হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা এগেন। আবার অনেক দিন পরে ব্লগ ভিডিও আসছে আমার চ্যানেলে, এবার থেকে প্রায় দিনই আসবে। এই যে দেখছো এতগুলো গোলাপ ফুল আর সূর্যমুখী ফুল, এগুলো দিয়ে মালা গাঁথা হবে। আজকে ফলহারিণী অমাবস্যা, আমাদের বাড়িতে মা দক্ষিণাকালীর পুজো হবে। এটা প্রায় অনেক বছর ধরে আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে, সেই জন্য বোন কাঁচি দিয়ে ফুলগুলো কাটছে আর আমি মালা গাঁথছি। এর আগে মালা গাঁথা হয়েছে, চেরি ফলের মালা গাঁথা হয়েছে, বেল পাতার মালা গাঁথা হয়েছে, জবা ফুলের হয়েছে, কিন্তু সেইগুলো ভিডিও করা হয়নি। গোলাপ ফুলের মালাটা গাঁথতে গাঁথতে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখনও আমাদের মায়ের মূর্তি আসেনি, আমরা মাকে আনতে যাব মালাটা গাঁথা হয়ে গেলেই। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো প্রচুর প্রচুর করে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। এই দেখো মালা গাঁথা হয়ে গেছে, মালাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো 108টা গোলাপ আর সূর্যমুখী দিয়ে মালাটা গাঁথা হয়েছে। দেখো আমার তো মালাটা ভীষণ রকম পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মালা গাঁথা হয়ে গেছে, যেখানে পুজো হবে সেই জায়গাটা দেখাই তোমাদের। এই দেখো বোন আলপনা দিয়েছে। আসলে আমাদের ঘরের মধ্যেই পুজোটা হয় তো, তাই ছোট জায়গার মধ্যেই সব কিছু আয়োজন করতে হয়। এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানে সমস্ত কিছু গোছানো আছে। তোমাদের একটু আগে বললাম বেলপাতার মালা গাঁথা হয়েছে। এই দেখো বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা, জবা ফুলের মালা এর মধ্যেই আছে। এখানে সমস্ত কিছু পঞ্চপল্লব ফুল আরও যা যা লাগে পুজোতে সব কিছু গোছানো আছে। দেখো মালা গেঁথে যে চেরি ফলটা বেঁচেছিল সেটাও এখানে রাখা আছে। দেখো এখানটা সুন্দর করে একটু টুনি বাল্ব দিয়ে লাইটিং করা হয়েছে। কালীমা চলে এসেছেন, আর আমার মাও মাকে বরণ করে নিচ্ছেন। যেহেতু আমাদের বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মায়ের মুখ খোলা হবে, সেই জন্য বাইরে মায়ের মুখ ঢাকা অবস্থায় বরণ করে নিচ্ছে। এখানে আমি অরিজিনাল আওয়াজটা দিতে পারছি না, তার কারণ ওখানে মাইকে ঢাক বাজছে, সেটাতে আবার কপিরাইট পড়ে যাবে, সেই জন্য অরিজিনাল আওয়াজ দিতে পারছি না। মা এখন বরণের কাজ চলছে। পান, সুপারি, ফুল সমস্ত কিছু দিয়ে মাকে বরণ করে ঘরে তুলছেন, যাতে মা সুস্থভাবে নিজের পুজোটা গ্রহণ করেন। আসলে আমাদের বাড়ির এই কালীমা ভীষণ রকমের জাগ্রত, মানে কোনো ভুলভ্রান্তি হলেই উনি সাথে সাথে কোনো না কোনো দিক দিয়ে বুঝিয়ে দেন যে ওটা ওনার পুজোতে ভুল হয়েছে। এই দেখুন ঘরের মধ্যে এখন মাকে আনা হয়েছে। এইবার চলুন মায়ের মুখ খোলা হবে, সেটা আপনাদের দেখাই। এই বছরের মা আমাদের কেমন হয়েছেন এই দেখুন, এই দেখুন, বাহ ভীষণ মিষ্টি এক দেখতে। প্রত্যেক বছরই আমাদের মায়ের মুখটা খুব মিষ্টি হয়। দেওয়া হবে। এখন এদিকে আবার হয়েছিল আরেক সমস্যা। এই যে দেখছেন মায়ের হাতটা, এই যে মায়ের হাতের আঙুলটা একটুখানি ভেঙে গেছিলো, আবার যে ঠাকুর বানিয়েছিল তাকে নিয়ে এসে আবার এটা ঠিক করা হয়েছে। আমরা তো ভীষণ রকম চিন্তায় ছিলাম যে এটাতে আবার কি হবে না হবে, কিন্তু না, দেখলাম সব কিছু ঠিকঠাকই ছিল। সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছিল, সবটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এটা আমি 10 মিনিটের মতো ভিডিও করছি, আপনারা চাইলে পুরো ভিডিওটা অবশ্যই দেবো। আসলে মায়ের পুজো যেহেতু সারা রাতের, সেই জন্য তো আর একটা ভিডিওতে পুরো মানে অনেকটা বড় হয়ে যাবে, দেওয়া যাবে না। সেই জন্য আমি পার্ট পার্ট করে ভিডিওটা দেব। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে এটাও জানাবেন যে পুরো মায়ের পুজোটা আপনারা দেখতে চান কি না। এই দেখুন আমাদের মায়ের পুরো রূপ। আসলে আমাদের বাড়িতে প্রায় 9 বছর ধরে এই পুজোটা হচ্ছে, এইখানেই হচ্ছে।
মানে বাইরে যে সুন্দর করে সাজিয়ে প্যান্ডেল করে মায়ের পুজো করা হবে অনেকটা বড় জায়গা নিয়ে, সেটা কিন্তু হবে না। আমাদের মা বাইরে পুজো গ্রহণ করবেন না, ঘরের মধ্যেই পুজো করতে হবে। যে ওই হাতটা নিয়ে এখন সবাই কথা বলা বলি করছে এখন। আর এই বছর হয়েছে আরেকটা গণ্ডগোল, এই যে শিব ঠাকুর দেখছেন এইভাবে যে শুয়ে আছে, আমাদের প্রত্যেকবারে শিব ঠাকুর হয় লম্বা লম্বি শুয়ে থাকে, যেভাবে মানে মা যেই দিকে আছে মায়ের অপোজিটে শিব ঠাকুর শুয়ে থাকে। সেই নিয়ে একটু আমি বোন টোন সবাই মিলে বলছিলাম যে কেন এরকম হয়েছে এবছর। যাই হোক, নির্বিঘ্নে সমস্ত কিছু মিটে গেলেই ভালো। এই দেখুন পুরো মায়ের মূর্তি। অনেকদিন পরে ব্লগ করছি তো সেই জন্য ভুলে যাচ্ছি এডিট করার সময় যে কোনখানে কি বলবো, কি করব না করব। আসলে প্রবলেমের জন্য, বেবি হওয়ার জন্য অনেক দিন প্রায় 2 বছর ব্লগ ভিডিও করতেও পারিনি। অনেকবার ভিডিও করেছি কিন্তু ব্লগ করা হয়নি। এই দেখুন ঠাকুরমশাই চলে এসেছেন। এই দেখুন চেরির মালাটা দেখতে পাচ্ছেন, এটা পরানোর সময় আপনারা ভালো করে দেখতে পাবেন। এই দেখুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি, এখানে 108টা চেরি দিয়ে গাঁথা আছে মায়ের জন্য মালাটা। দেখুন ঠাকুরমশাইরা সব জোগাড়যন্ত্রী করছেন। এই যে এখন ওই হাঁড়িগুলোর মধ্যে ওই আবাটা নাকি মাখানো হবে, কিন্তু সেটা প্রচণ্ড রকম পাতলা হয়ে গেছে, সেজন্য আমরা আটা হলুদ এইসব দিয়ে ঠিক করছিলাম যাতে একটু ঘন করা যায়। আমার আর আমার ছোট বোনের কাজ পড়েছে এই হাঁড়ির পেছনে এগুলো মাখানোর জন্য। এই দেখুন আসলে পুজো করতে যত না বেশি সময় লাগে, পুজোর জোগাড়যন্ত্রী করতে তার থেকে অনেক বেশি সময় লাগে। এই দেখুন ঠাকুরমশাই মাকে পরাচ্ছেন গোলাপ আর সূর্যমুখীর মালাটা। প্রথম পরালেন লালের মধ্যে দিয়ে মাঝখানে একটা একটা হলুদ রঙের ফুল, কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। মায়ের গলায় এই মালাটা কেমন লাগছে সেটাও জানাবেন। এটা হচ্ছে প্লাস্টিকের জবা ফুলের মালা। আসলে প্রত্যেকটা মালাই ভীষণ রকম বড় হয়ে গেছিলো। আমাদের প্রত্যেকবারে একটু বড় ঠাকুর হয় তো, এইবার একটু ছোট হয়ে গেছে, তার কারণ দরজার মধ্য দিয়ে ঢোকাতে বেরোতে প্রচণ্ড রকম প্রবলেম হয়, সেই জন্য এই বছর একটু ঠাকুর ছোট করে দেওয়া হয়েছে। এখন এবার পড়াচ্ছে বেলপাতার মালা। এই মালাটা কিন্তু আমি গেঁথেছি। এখন এইগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারা কি কেউ কখনো দেখেছেন কালী পুজোয় মাকে মালা পরানো? যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের এটা দেখতে কেমন লাগে সেটাও জানাবেন। এই দেখুন এই আসছে চেরি ফলের মালা। এটা আমার বোন গেঁথেছে, 2 বোন মিলে, একজন ধরেছিল আর একজন গেঁথেছিল। আসলে ফলের মালা গাঁথতে গাঁথতে তো একটু ভারী হয়ে যায়, সেই জন্য সমস্যা হয়, তাই দুজন মিলেই গাঁথতে হয়। শুধু ফলের মালা না, ফুলের মালা বা বেলপাতার মালাও একজনকে ধরতে হয়, কারণ 108টা করে বেলপাতা বা ফুল এগুলো একার পক্ষে গাঁথা খুব একটা সম্ভব নয়। এই দেখুন এটা হচ্ছে সমস্ত ফুল দিয়ে গাঁথা, এর মধ্যে টগর ফুল আছে, বেলপাতা আছে, জবা ফুল আছে, এইসব দিয়ে একটা মালা গাঁথা হয়েছে। এই মালাটা আমাদের যিনি মালি তিনি গেঁথে এনেছেন। এই যে মাকে পরিয়ে দিলেন। এবার পরাবে জবা ফুলের মালা, যেটা আসল জবা ফুলের মালা। এই যে এটা কুঁড়ির মালা ছিল, কিন্তু যেহেতু রাত হচ্ছে তো সেই জন্য ফুলগুলো আস্তে আস্তে করে ফুটে যাচ্ছে। এই দেখুন সকাল হলে পুরোটাই ফুটে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এরকম আসলে প্রত্যেকটা মালাই হয়েছে বড় বড়, তাই ঠাকুরমশাই বললেন যখন ঘট বসানো হবে সামনে, ঘটের সামনে দিয়ে মালাগুলোকে সুন্দরভাবে দিয়ে দিবেন। এরকম সবাই এক মনে দেখছেন কিভাবে মালাগুলো পরানো হচ্ছে। এরকম মালা পরে মাকে কেমন লাগছে দেখুন তো। মা তো সবসময়ই সুন্দর। এই দেখুন এবার শিব ঠাকুরকে মালা পরানো হচ্ছে। শিব ঠাকুরের 28টা বেলপাতার মালা
আর আকন্দ ফুল বেলপাতা দিয়ে একটা মালা। যাক, মালা পরানো কমপ্লিট। এবার ওই শোলা দিয়ে যেগুলো বানানো হয় ওইগুলো টাঙানো হচ্ছে, দুদিকে দুটো। ঠাকুরমশাই বলে বলে দিচ্ছেন কোথায় কীভাবে টাঙানো হবে, সেইভাবেই টাঙানো হচ্ছে। যাই হোক, পুরো ভিডিওটা আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা শেয়ার করে দেবেন, নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আর এর পরের পার্টটা দেখতে চান কি না সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে